বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। খুব সহজে দেখাবো এবং খুবই টেস্টি মজাদার একটি রেসিপি আপনাদের দেখাবো আজকে। যাই হোক সেজন্য এখানে একটা চুলায় প্যান দিয়েছি। দিচ্ছি আধা কাপ তেল। এখানে এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে, একটু নরম হয়ে গেছে আর কি পেঁয়াজটা। এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে 3 চামচ আছে, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, আর এখানে বিরিয়ানির মশলা। এই মশলাটা দিলে পরে অন্য আর কিছু দেওয়া লাগে না, এটা শানের একটা মশলা, বিরিয়ানির মশলা। এই মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। বিরিয়ানির মশলা থেকে খুব ভালো ফ্লেভার বের হয়। এই মশলা যদি দেন তাহলে অন্য কোনো কিছু আর গরম মশলা দেওয়া লাগবে না আপনাদের। এখানে টমেটো সস আছে 2 চামচ, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি। যেহেতু আমি চালটা 1 কেজি দিব, তা সেজন্য চিকেনটা দিয়েছি 1.5 কেজি। এটা এখন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সহজে শিখাচ্ছি, যে খুব সহজ যাতে রান্না করতে পারেন ঝটপট। আর আমি যেসব মশলাগুলো দিলাম এখন, আবার একটু দই দিব। এগুলা যদি আপনারা এইভাবে কষিয়ে রান্না না করতে চান তাহলে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন যদি সময় থাকে। আর মুরগির যে চিকেনটা, সেটা ম্যারিনেট করার তেমন কিছু নাই। এটাতে আমি কোনো পানি দিব না। এখানে দই আছে প্রায় 1 কাপ থেকে একটু কম, 1 কাপ। দইটা ডিপে ছিল, এই জন্য একটু পাতলা লাগে আর কি দেখতে। এবার আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। চিকেন থেকে পানি বের হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। চিকেন থেকে দেখেন কতগুলো পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেই না। আর এই পানিটাকে আমি শুকিয়ে নিব, এতে শুকাতে গেলে এই চিকেনটাও কষানো হয়ে যাবে। এটা আর ঢেকে দিব না, না ঢেকে এটাকে শুকিয়ে নিব। চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি, আর কষাবো না। আর এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি 1 কেজি। এটা খুব ভালো করে ধুয়েছি। অতক্ষণ ধুবেন যতক্ষণ পর্যন্ত সাদা সাদা ঘোলা ঘোলা পানি যতক্ষণ বের হয় অতক্ষণ ধুইতে হবে। যাই হোক, এটা ধুয়ে 15-20 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম, আর এখন এটা দিয়ে দিচ্ছি। এটাতে যে একটু ঝোলটা ছিল আপনারা দেখেছেন, সেটা কিন্তু আমি
মানে এটার সাথে কষিয়ে নিব চালের সাথে, সেজন্য অতটুকু রেখেছিলাম। আর এটা খুব ভালো করে এখন কষিয়ে নেব চাল আর চিকেনটাকে। এইভাবে ভাবে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করেন, খেতে দেখবেন অসাধারণ একটা টেস্টি মানে বিরিয়ানি হয়। এই বিরিয়ানিটা আপনারা বাসমতি চাল দিয়ে করতে পারেন, বাসমতি চাল দিয়ে করলে খুব ভালো হয়, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমি যেভাবে করে চিকেনের বিরিয়ানিটা করতেছি এইভাবে কিন্তু আপনারা বিফ মাটন দিয়েও করতে পারেন, সেটাও খুব কিন্তু ভালো হয়। চিকেন দিয়ে আর কি ঝটপট হয়ে যায়। এটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখেন এভাবে কষিয়ে নিতে হবে। চালটা যেমন ঝুরঝুরা হয়ে গেছে, কষানোটা আমার হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, এই জন্য আমি 2 কেজি পানি দিয়ে দিব। আর এটা ফুটানো, তো এটা ফুটানো পানি অবশ্যই হইতে মানে হবে, ঠান্ডা পানি দিলে হবে না। এই যে এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। আর চালের জন্য লবণ দেইনি, চালের জন্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে দিচ্ছি। আর এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, একসাথে সব দিয়ে দিলাম। এটাতে হয় কি পুরা সব জায়গায় লাগে, মানে ঘি সব মরিচের ঘ্রাণটাও সব জায়গায় যাবে, মশলার ঘ্রাণটাও। যাই হোক, সব একসাথে দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এটা এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে চলে যাব না, এখানেই থাকবো। একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। প্রায় 7-8 মিনিট পর আমি আসলাম না, আমি এখানেই ছিলাম। এটা বারবার একটু নেড়ে দিয়েছি, না নেড়ে দিলে তলানিতে লেগে যাবে। যাই হোক, আর এখন একদম এতক্ষণ মিডিয়াম আঁচে রান্না করেছি, আর এখন একদম লো আছে, এটা দমে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। একদম আঁচটা কমিয়ে রাখবেন। আর যদি আপনাদের মানে যে পাতিলে রান্না করেন সেটা যদি পাতলা হয়, তাহলে ওটা নিচে কোনো মোটা জাতীয় তাওয়া বা কিছু দিয়ে তারপরে ওটার উপরে এটা দিয়ে দিবেন। তাহলে আঁচটা মানে পুরাপুরি লাগবে না, আস্তে আস্তে ভাপে ভাপে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হইতে হবে। যাই হোক, এটা আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য এটা দমে রেখে দিব। একদম আঁচ কিন্তু কমিয়ে দিবেন এই মুহূর্তে। এই চিকেন বিরিয়ানিটা খুব একটা মজাদার একটা চিকেন বিরিয়ানি। আপনারা এইভাবে রান্না করে যদি খান, তাহলে এইভাবেই আপনারা রান্না করতে চাইবেন। যাই হোক, খুব সহজ এবং একটু মজাদার রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।